আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তো তোমাদের আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের 57 পৃষ্ঠার পাঠ 11 পড়ব। দেখো, পাঠ 11তে আমাদের কি আছে? কুটির শিল্প। কুটির শিল্প কি আজকে আমরা দেখব। দেখো, এখানে কি এটা ঘোড়া বানানো হয়েছে মাটি দিয়ে, মাটির ফুলদানি বানানো হয়েছে। এটা কি একটা নকশি চাদর বানানো হয়েছে, দেখছো? এটা একটা, যেটাকে আমরা বলি পাটি। এটা একটা নকশি খাতা বানানো হয়েছে। দেখো, তোমরা তো বেতের ঝুড়ি, মাটির হাড়ি, পাটির শিকা দেখেছ। এক সময় বাংলাদেশের গ্রামের কুটিরে এইসব জিনিস হাতে বানানো হতো। তো দেখো, এই সমস্ত জিনিস এগুলো কিন্তু হাতে বানানো হয়, ঠিক আছে? তারপর সেগুলো বিক্রি করা হতো বাজারে বা মেলায় নিয়ে। কুটিরে তৈরি হতো বলে এসব জিনিসকে বলা হয় কুটির পণ্য। কুটির বলতে এখানে বাসায় বা ঘরে যেগুলো বানানো হতো হাতে তৈরি, সেগুলোকে কি বলা হতো? বলতো কুটির পণ্য। কুটির পণ্যের মধ্যে আরও আছে জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, শীতল পাটি, এই যেটাকে বলা হয় শীতল পাটি, শতরঞ্জি, নকশি কাঁথা, এই যেটা হচ্ছে নকশি কাঁথা, হাত পাখা, গয়না। এসব পণ্যকে শিল্পের মর্যাদা দিয়ে বলা হয় কুটির শিল্প। তাহলে বুঝতে পারছি এগুলোকে কেন কুটির শিল্প বলা হয়েছে। কুটির বলতে বলা হচ্ছে যেগুলো হাতে তৈরি, বাসায় বা কুটিরে বসে বা বাসায় বসে যেগুলো হাতে তৈরি করে বানানো হয় সেগুলো হচ্ছে কুটির পণ্য। আর এগুলোকে শিল্পের মর্যাদা দেওয়ার জন্য কি বলা হয়েছে বলতো? কুটির শিল্প। দেখো, ইবনে বতুতা 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। তার বিবরণে বাংলার সমৃদ্ধ কুটির শিল্পের কথা আছে। এখন এর পণ্য শুধু কুটিরেই তৈরি হয় না, কুটির বলতে এখানে বাসায় তৈরি হয় না, কারখানাতেও এসব জিনিস তৈরি করা হয়। এই দেশে কুটির শিল্পের কোনো পণ্য পৃথিবীতে বিখ্যাত হয়েছিল, যেমন হচ্ছে মসলিন কাপড়। সূক্ষ্ম সুতা দিয়ে বানানো হতো মসলিন কাপড়। মোগল বাদশাহ বেগমরা মসলিন কাপড় ব্যবহার করতেন। মুসলিম কিনে নিয়ে যেতেন আরব ও ইউরোপ বণিকেরা। দেখো, আমাদের 58 পৃষ্ঠায় এটা কি বলতো? এগুলো হচ্ছে বেতের যে ঝুড়ি বা ব্যাগ, এটা আগে আমরা পড়লাম না উপর পৃষ্ঠা। দেখো এখানে কি বলতেছে, বাংলাদেশে অনেক ধরনের কুটির পণ্য রয়েছে, যেমন মাটি দিয়ে বানানো থালাবাটি, হাঁড়ি পাতিল, হাতি ঘোড়া, পুতুল। এগুলো বিশেষ করে তোমাদের মেলায় যখন যাও, মেলায় এগুলো দেখতে পাবা। দেখো, বেড়া, ঝুড়ি, কুলা, চালুন ও মোড়া তৈরির কাজে ব্যবহৃত হতো বাঁশ। এগুলো তোমার বাঁশ দিয়ে না, এগুলো বেত দিয়ে তৈরি হয়েছে। দেখো, বেত দিয়ে বানানো হয় চেয়ার, টেবিল, দোলনা, বই খাতার ট্যাগ, ধামা। তারপর বস্তা, দড়ি, পাপোশ, শিকা প্রস্তুত করা হয় পাট দিয়ে। সোনা রূপা দিয়ে বানানো হয় কানের দুল, গলার মালা, হাতের চুড়ি। কাঁসা পিতল দিয়ে বানানো হয় তৈজসপত্র। এখানে তৈজসপত্র বলতে হাঁড়ি পাতিলকে বোঝানো হয়েছে রান্না করার। তাঁতে তৈরি করা কাপড় কুটির শিল্পের আরেকটি নমুনা। কলকারখানার আবিষ্কারের আগে এই দেশের মানুষ তাঁতে কাপড় পরত। এখনও তাঁতিরা শাড়ি, লুঙ্গি, চাদর, গামছা ইত্যাদি তৈরি করেন। তাঁতে তৈরি জামদানি শাড়ি বাংলাদেশের নিদর্শন হিসাবে বিশ্বে সুপরিচিত। আর এই যে জামদানি শাড়িটা এখনও আমাদের বিশ্বে সুপরিচিত, ঠিক আছে? কিন্তু ওই যে আমরা মসলিন কাপড়টা বললাম, সেটা প্রায় বিলুপ্ত, সেটা এখনও বেশি দেখা যায় না। পরবর্তীতে দেখো, খেজুর পাতা ও বেতের চটি দিয়ে পাটি বানানো হয়। এসব পাটি বসার আসন বা মাদুর হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের বিশেষ এক ধরনের পাটির নাম শীতল পাটি। চিকন বাঁশের মতো দেখতে মুক্তা গাছ দিয়ে বানানো হয় শীতল পাটি। শীতল পাটিও বাংলাদেশের নিদর্শন হিসাবে মর্যাদা পেয়েছে। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ কুটির শিল্প নকশি কাঁথা। গ্রামের নারীরা মেঝেতে কাপড় পেরে কাঁথা বানাতো। তারপর সেই কাঁথায় নকশা করে ফুল, লতা পাতা এঁকে তৈরি করতো নকশি কাঁথা। তালপাতা, বাঁশ ও বেতের চটি কাপড় দিয়ে হাত পাখা বানানো হয়। গরমে শরীরকে শীতল করে পাখার বাতাস। কুটির পণ্যগুলো আকর্ষণীয় হয়ে থাকে। দৈনন্দিন নানা প্রয়োজনে এসব পণ্য ব্যবহার করা হয়। এছাড়া
গৃহসজ্জায় কুটির পণ্যের সমাদর লক্ষ্য করা যায়। নাগরিক মানুষের প্রবল চাহিদার কারণে বাংলাদেশে গড়ে উঠেছে কুটির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমাদের 59 পৃষ্ঠা দেখো, অর্থ জেনে নিই। এখানে শব্দ অর্থ পড়ব আমরা। ইবনে বতুতা অর্থ মরক্কোর একজন ভ্রমণকারী। কুলা অর্থ হচ্ছে ধান চাল দিয়ে চারার ডালা, চটা, বাঁশের পাতলা ফালি, চালুনি, ছাকার কাজে লাগে এমন ছিদ্রযুক্ত পাত্র। তৈজসপত্র ধাতুর তৈরি থালা বাসন। দৈনন্দিন এটা হচ্ছে প্রতিদিন। থামা বেতের ঝুড়ি। নিদর্শন নমুনা বণিক ব্যবসায়ী। মোড়া বাঁশ বা বেত দিয়ে তৈরি বসার নিচু আসন। শতরঞ্জি হাতে বোনা কার্পেট। সমৃদ্ধ উন্নত সূক্ষ্ম মিহি। অনুশীলনী দেখো তোমাদের 1 নম্বরে আছে শব্দ দিয়ে বাক্য লিখি। কুটির দিয়ে একটা বাক্য লিখবো আমরা, সমৃদ্ধ দিয়ে লিখবো সূক্ষ্ম, তৈজসপত্র, নিদর্শন, মোড়া, কুলা। 1 নঙে তোমাদের হচ্ছে শব্দ দিয়ে বাক্য লিখি। কুটির দিয়ে কি বাক্য তৈরি হবে দেখো, জঙ্গলের ভিতরে একটি ছোট কুটিরে একজন বৃদ্ধ কাঠুরে থাকতেন। সমৃদ্ধ দিয়ে বাক্য তৈরি, বাংলাদেশের সংস্কৃতি খুবই সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। সূক্ষ্ম দিয়ে বাক্য তৈরি, মায়ের শাড়িতে সূক্ষ্ম নকশা করা ছিল যা খুব সুন্দর দেখাচ্ছিল। তৈজসপত্র, দাদুর ঘরে এখনো মাটির তৈরি পুরনো তৈজসপত্র সাজানো আছে। নিদর্শন, আমাদের শহরের পুরনো মসজিদটি প্রাচীন স্থাপত্যের একটি নিদর্শন। মোড়া, দাদুর বারান্দায় বাঁশের তৈরি একটি মোড়া রাখা আছে। কুলা, মা কুলায় চাল নেড়ে পাথর ধুলো আলাদা করেন। 2 নঙ্গে দেখো তোমাদের প্রশ্ন উত্তর বলি ও লিখি। ক নম্বর হচ্ছে কুটির শিল্প কাকে বলে? গ্রামের কুটির, আচ্ছা তোমরা আগে বলো তো কুটির শিল্প কাকে বলে? আমরা রিডিংয়ে কি পড়ছি মনে আছে তোমাদের? দেখো, গ্রামে কুটির বা ছোট ঘরে হাত দিয়ে তৈরি করা বিভিন্ন পণ্যকে কুটির পণ্য বলে। এইসব পণ্য তৈরি করার কাজকেই কুটির শিল্প বলে। ঠিক আছে। খ নাম্বার, ইবনে বতুতা কে? তিনি কোন সময়ে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন? ইবনে বতুতা একজন বিখ্যাত ভ্রমণকারী ছিলেন। তিনি 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। ক নাম্বার, বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে কোন কোন পণ্য? বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে জামদানি শাড়ি এবং শীতলপাটি। গ নাম্বার, নকশি কাঁথা কীভাবে তৈরি করা হয়? গ্রামের নারীরা মেঝেতে কাপড় পেতে তার উপর কাঁথা তৈরি করেন। এরপর সুই সুতা দিয়ে ফুল, লতা, পাতা ইত্যাদি নকশি আঁকে। এভাবে তৈরি হয় নকশি কাঁথা। ও কুটির পণ্য কোন কাজে লাগে? কুটির পণ্য দৈনন্দিন কাজ, গৃহসজ্জা, ব্যবহারের জিনিসপত্র, খাবার পরিবেশন, বসার উপকরণ এসব কাজে লাগে। এছাড়াও এগুলো আকর্ষণীয় হওয়ায় মানুষ সাজসজ্জার জন্য ব্যবহৃত করে। নাম্বার, আমার বাড়িতে কি কি কুটির পণ্য আছে তার তালিকা তৈরি করি। আমার বাড়িতে যেসব কুটির পণ্য আছে সেগুলো হলো তাঁতের শাড়ি, মাটির কলস বা হাঁড়ি, পাটের দড়ি, বেতের ঝুড়ি, নকশি কাঁথা, হাত পাখা, বাঁশের মোড়া ইত্যাদি। সঙ্গে আমরা একটি বাক্য ভেঙে আমরা 2টি বাক্য বানাবো। ক নম্বরে আমাদের দেওয়া আছে ইবনে বতুতা বাংলাদেশে ঘুরে সমৃদ্ধ কুটির শিল্পের কথা লিখেছেন। 2 বাক্য বানালে কী হবে দেখো, ইবনে বতুতা বাংলাদেশে ঘুরেছিলেন, তিনি সমৃদ্ধ কুটির শিল্পের কথা লিখেছিলেন। এবার খ নম্বর দেখো, কুটির পণ্যের ব্যবহার বাড়ানোর মধ্য দিয়ে এই সমৃদ্ধি করতে পারে। তো এখানে 2 বাক্য হচ্ছে আমরা কুটির পণ্যের ব্যবহার বাড়াতে পারি, এতে কুটির শিল্পের সমৃদ্ধ করতে পারে। গ নম্বর হচ্ছে আমি বৈশাখী মেলায় গিয়ে নানা রকম কুটির পণ্য দেখেছি। 2 বাক্য যখন আমরা বানাবো দেখো, আমি বৈশাখী মেলায় গিয়েছিলাম, সেখানে নানা রকম কুটির পণ্য দেখেছি। দেখো, কুটির শিল্পে পুঁজি কম লাগে এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়। এটা আমরা 2 বাক্যে বানাবো, কুটির শিল্পের পুঁজি কম লাগে, এতে স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়। ও নম্বরে দেখো, হাত পাখাটি দামে সস্তা হলেও ভালো বাতাস দেয়। এটা 2 বাক্যে বানানো হলে হাত পাখাটি দামে সস্তা, এটি ভালো বাতাস দেয়। 4 নঙ্গে দেখো, কুটির পণ্যের নাম ও ব্যবহার লিখি। ঝুড়ি, এটা বেত বা বাঁশের তৈরি ঝুড়ি। এটা কি করা হয় দেখো, জিনিসপত্র রাখা, বাজারের জিনিস বহন করা। মাটির হাঁড়ি, এটা রান্না করা।
পানি রাখার কাজে ব্যবহৃত হয়। শীতল পাটি এটা বসার আসন বা মাদুর হিসাবে ব্যবহার করা হয়। নকশি কাঁথা শীতের সময় গা ঢেকে রাখা, ঘর সাজাতে ব্যবহৃত হয়। হাত পাখা গরমে বাতাস করতে ব্যবহৃত হয়। জামদানি শাড়ি পরিধান ও বিশেষ উৎসবের সাজসজ্জা হিসাবে ব্যবহৃত হয়। পাটের দড়ি জিনিস বাঁধা বা টানার কাজে ব্যবহৃত হয়। বেতের চেয়ার বসার কাজে ব্যবহৃত হয়, বসার জন্য। কুলো এটা বেত বা বাঁশের কুলো, এটা চাল ডাল শাকসবজি নেড়ে পরিষ্কার করতে ব্যবহৃত হয়। তৈজসপত্র এটা পিতলের হতে পারে, কাঁসার হতে পারে। এটা খাওয়া দাওয়ার কাজে আর সাজানোর কাজে ব্যবহৃত হয়। 5 নং পেশার নাম লিখি। যারা চাষ করেন তাদের চাষি বলে, যারা মাছ ধরেন তারা জেলে, যারা নৌকা চালায় তারা মাঝি, যারা লোহা দিয়ে জিনিস বানায় তারা কামার, যারা মাটি দিয়ে জিনিস বানায় তারা কুমার, যারা তাঁতে কাপড় বোনে তারা তাঁতি, যারা গাড়ি চালায় তারা গাড়ি চালক, যারা চাকরি করে তারা চাকরিজীবী, যারা শিক্ষকতা করে তারা শিক্ষক, যারা সোনার গয়না বানায় তারা স্বর্ণকার। 6 নঙ্গে কাজ বোঝায় এমন শব্দ বাছাই করে লিখি। নবীর দা মামা মামির সঙ্গে মেলায় এসেছে। সে মামার হাত ধরে রেখেছে। মেলায় অনেক রকম জিনিস সে দেখতে পাচ্ছে, এগুলো দেখে তার ভালো লাগছে। হঠাৎ মামি বললেন, নবীন নাগরদোলায় চড়বে? নবীন মাথা নাড়িয়ে সায় জানালো। মামা 10 টাকা দিয়ে টিকিট কাটলেন। নবীন ভয়ে ভয়ে নাগরদোলায় চড়ল। চরকির মতো ঘুরতে লাগলো নাগরদোলা। কাজ বোঝায় এমন শব্দগুলো কি? আসছে বা আসা, রেখেছে বা রাখা, দেখতে পাচ্ছে, দেখা অথবা পাওয়া, ভালো লাগছে লাগা, বললেন বলা, চড়বে চড়া, জানালো জানানো, কাটলেন কাটা। চড়লো চড়া, ঘুরতে লাগলো ঘোড়া।